গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি স্নেহা, আমার নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। বড়রা প্রণাম নেবেন আর ছোটদের অনেক 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 ভালোবাসা। আজকে সকাল সকাল উঠে পড়েছি। তো এখন কটা বাজে সকাল এখন 5টা 15 আর 12 ডিগ্রি ঠান্ডা রয়েছে। এখন সকাল সকাল কোথায় যাচ্ছি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকবেন আর যতটা পারবো আমি আপনাদের দেখাবো। এটা আমাদের জ্যাকেটের লোগো। তো এটা দেখে অনেকজন বুঝতে পারছেন যে আমরা কোথায় যাচ্ছি। তো রেডি হয়ে পড়েছি অলমোস্ট। এই যে আমার ব্যাগ নিয়ে নিয়েছি পিঠে। চলুন বাইরে গিয়ে দেখাচ্ছি আর কি কি। ইনি আমার শ্বশুর মশাই। ঘর থেকে বেরোনোর আগে প্রণাম করলাম, জগদ্ধাত্রীর তলায় গেলাম, গিয়ে মাকেও প্রণাম করলাম। এবারে আমরা রওনা দেবো এখান থেকে। অনেকজনই চলে এসেছে দেখতে পাচ্ছি, এখনো অনেকজন বাকি আছে। এটা হচ্ছে আমাদের 2 চাকার সাথী, যাকে ছাড়া আমাদের রাইড ইনকমপ্লিট। তো আরও কিছুজনের জন্য ওয়েট করা হচ্ছে। আমি আর আমার বর পুরোপুরি রেডি রাইডে যাওয়ার জন্য, খুবই এক্সাইটেড আমরা। আর এখানে দইয়ের ফোঁটা আর গোলাপ সবাইকেই দেয়া হচ্ছে একে একে। তো আমাকেও দইয়ের ফোঁটা আর গোলাপ দেয়া হলো। এই যে আমার গোলাপ। এই যে সবাই চলে এসেছে, এখন আমরা একে একে রওনা দেব। এই যে আমার বর বসে পড়েছে আমাদের সাথীর পিঠে। তো ও রেডি পুরো যাওয়ার জন্য। তো এবারে আমরা বেরোবো, আমিও বসে পড়েছি। তো একে একে সবাই বেরোচ্ছি আস্তে আস্তে করে। এই যে আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি। তো আমাদের এখানে একটা কাকা টাটা করছে, বাই বাই করছে। ওনাকে টাটা বাই বাই করে আমরা এগোলাম। মানকুণ্ডু স্টেশন আমরা ক্রস করলাম। আমি তো খুবই এক্সাইটেড যাওয়ার জন্য, যেহেতু এটা আমার ফার্স্ট রাইড। তো কীরকম এক্সাইটেড আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। খুবই ঠান্ডা, মানে ঠিকঠাক ভোরের আলো ফোটেনি, অন্ধকারই হয়েছিল। আর এই সকালবেলায় অনেক ঠান্ডাও লাগছিল। বাইকে বসার পর একটা হাওয়া লাগে, ওইটার জন্য আরও ঠান্ডা লাগছিল। দেখুন কত কুয়াশা, পুরো চারদিকে কুয়াশায় ঢাকা, পুরো এত কুয়াশা, পুরো ধুয়ো হয়ে আছে মনে হচ্ছে রাস্তাটা, এতটাই কুয়াশা। দেখতে পাচ্ছেন আমার চোখ দিয়ে পুরো জল বেরিয়ে যাচ্ছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। এবারে আমরা আস্তে আস্তে দিল্লি রোডে উঠে পড়ছি। এবারে আপনারা ভিডিওটা দেখে অনেকটাই বুঝতে পারছেন যে আমরা কোথায় যাচ্ছি। আমরা এটা একটা গ্রুপ বাইক রাইডে যাচ্ছি, যেখানে 11টা বাইক আমাদের গেছিলো আর 22 জন মেম্বার আমরা গেছিলাম। তো পুরো ভিডিওটাতে শেষ পর্যন্ত সাথে থাকুন, দিলেই আপনারা বুঝতে পারবেন যে আমরা কোথায় যাচ্ছি। এখন দেখেই বুঝতে পারছেন যে আকাশটা অনেকটাই পরিষ্কার হয়েছে আর অন্ধকার নেই, ভোরের সকালটা দেখা দিয়েছে। তো খুবই সুন্দর লাগছে ভোরের সকালটা। আর কুয়াশাটাও নেই বলতে গেলে, কুয়াশাটাও কেটেই গেছে, কিন্তু এখনও আমরা সূর্য মামার দেখা পাইনি। তো আমরা রাস্তায় যেতে যেতে একটা জায়গায় দাঁড়িয়ে যাই, যেহেতু আমাদের একটা বাইক অন্য রাস্তায় চলে গেছিলো। তো আমরা তাই ওয়েট করছি একটা জায়গায়। এই যে আমাদের সাথে শিবু আর নন্দও চলে এসছে। শিবু আর নন্দ দুইজন আমার দেওয়ার হয়। তো ওরা চলে এসছে। আস্তে আস্তে আমরা অন্য বাইকার্স মেম্বারদের জন্য ওয়েট করছি। সবাই চলে এলে আমরা এখান থেকে আবার সামনের দিকে রওনা দেব। তো সাথে থাকুন, আপনারা দেখতে থাকুন। এই যে রাস্তার মধ্যে যেতে যেতে এখন সূর্য মামা আমাদের দেখা দিয়েছে। আর এখন ঠান্ডাটা অনেকটাই কম লাগছে, আগের মতন এত ঠান্ডা লাগছে না। এখন সবার খিদে পেয়ে গেছে, তো তাই জন্য এখন আমরা সবাই আজাদ হিন্দ ধাবাতে যাচ্ছি। ওইখানেই আমরা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করব। এই দেখুন কত সুন্দর সুন্দর গোলাপ হয়ে রয়েছে, কত ভ্যারাইটি কালারের গোলাপ হয়ে রয়েছে এখানে। খুবই সুন্দর লাগছে দেখতে গোলাপটা। আমার তো প্রিয় ফুল গোলাপ। আপনারাও জানাবেন আপনাদের কাদের কাদের গোলাপ ভালো লাগে। তো এখানে খুবই সুন্দর লাগছে গোলাপটা দেখতে,
মনে হচ্ছে একটুক্ষণ দাঁড়িয়ে আমরা এটাই দেখি, মজা নিই। আর কত বড় বড় হয়েছে গোলাপগুলো, খুব সুন্দর লাগছে। চলুন এবারে আমরা সবাই ভিতরে যাই, ভিতরে গিয়ে আমরা সবাই মিলে ব্রেকফাস্টটা আমাদের কমপ্লিট করি, যাতে আমরা এখান থেকে তাড়াতাড়ি রওনা দিতে পারি। ভেতরে গিয়েও দেখছি যে আরও ভ্যারাইটির গোলাপ রয়েছে। তো চলুন আপনাদের গোলাপের গার্ডেনটাই ঘুরে দেখাই। এখন সবাই ব্রেকফাস্ট করতে চলে এসছে। তো ব্রেকফাস্টে চা, কফি, ধোসা, সাম্বার চাটনি, আলু পরাঠা, আচার, দই আর তড়কা রুটি ছিল। এবার যে যার পছন্দের মতন ব্রেকফাস্ট কমপ্লিট করছে আর একটু গল্প আড্ডা দিচ্ছে। তারপরে আমরা এখান থেকে আস্তে আস্তে রওনা দেবো সবাই। তো আমরা সবাই বেরিয়ে গেছি বাইকটায়। এখানে দেখো একটা আমাদের কালু বন্ধু চলে এসছে, ওকে নিয়েও সবাই ব্যস্ত হয়ে পড়েছে। ধাবাটার উল্টো দিকেই একটা পেট্রোল পাম্প আছে, যার পেট্রোল ভরানোর ছিল তারা পেট্রোলও ভরিয়ে নিচ্ছে। এবারে আমরা এই আজাদ হিন্দ ধাবার থেকে রওনা দেবো আস্তে আস্তে। এই যে আমরা বেরিয়ে পড়েছি। তো এবারে চলুন দেখা যাক কোথায় যাচ্ছি আমরা। পুরো ভিডিওটা দেখুন আর সাথে থাকুন। কোলাঘাট পৌঁছে গেছি, দেখতে পাচ্ছেন ওই যে ব্রিজটা। তো এবারে আমরা আস্তে আস্তে শেরে পাঞ্জাব ক্রস করছি। আমাদের কিছুই বন্ধুদের মধ্যে কোথাও ঘুরতে যাওয়ার হলে শর্ট ট্রিপে আমরা কোলাঘাটটাকেই চুজ করি, ভালো লাগে এখানটায় গিয়ে। আর শেরে পাঞ্জাবে গিয়ে না খেলে তো কোনো মানেই হয় না কোলাঘাট যাওয়ার, তাই না? চলো না আগে যাওয়া যাক। এই যে এখানে সবাই দাঁড়িয়ে আছে, যেহেতু আমরা একটু পিছিয়ে পড়েছিলাম তো আমাদের জন্য ওয়েট করছে। আমরা চলে এসেছি, এবারে আমরা আস্তে আস্তে এগোবো সামনের দিকে। এখানে রাস্তাটা খুবই সুন্দর, দেখুন দুপাশে কি সুন্দর গাছ, পুরো গ্রাম্য একটা পরিবেশের মতন, খুব সুন্দর। কিছুটা গিয়ে আবার আমাদের একটা জায়গায় দাঁড়াতে হলো, যেহেতু আমাদের একটা বাইক অন্য রাস্তায় চলে গেছে। তো আমরা ওয়েট করছি, সবাই এলে আবার আমরা এখান থেকে রওনা দেব। আমরা যেখানটায় দাঁড়িয়েছিলাম দেখুন খুবই সুন্দর জায়গাটা, চারপাশে গাছপালা। আর ওই যে দেখতে পাচ্ছেন মাটির দোতলা বাড়ি, যেটা এখন আর ওরকম দেখাই যায় না, শহরে তো এইসব দেখাই যায় না। তো খুবই সুন্দর লাগছে এখানে, দেখুন হাঁস, গরু, বাছুর, পুকুর, একটা মুরগি, অনেক কিছুই দেখা যাচ্ছে। তো এই পুকুরটার মধ্যে কিছু হাঁস খেলা করছে। এই যে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনির দিকে। চলুন আপনারাও আমাদের সাথে থাকুন। কিছুটা যাবার পরে দেখুন কি সুন্দর লাগছে, দুপাশে সবুজ আর মাঝখান থেকে রাস্তাটা এগিয়ে যাচ্ছে। দুপাশের গাছগুলো দেখে আপনারা চিনতেই পারছেন, এটা হচ্ছে শাল গাছ বা শাল বনও বলতে পারেন। দুপাশে পুরো শাল গাছে ভর্তি, আর মাঝখান থেকে আঁকা বাঁকা সোজা রাস্তা এগিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এখন যেই জঙ্গলটা থেকে আমরা যাচ্ছি এটা হচ্ছে লুদাসুদির জঙ্গল, যেটা আপনারা ঝাড়গ্রাম থেকে কিছুটা গিয়েই আপনারা পাবেন। এই লুদাসুদির জঙ্গলে চারিদিকে দেখতে পাচ্ছেন শাল গাছ আর লাল মাটি। একসময় এই লুদাসুদির জঙ্গলে রাত্রেবেলায় যদি আপনি এখান থেকে যাবেন তো একটু হলেও আপনাদের ভয় লাগবে। লুদাসুদির জঙ্গল খুবই ভয়ঙ্কর ছিল একসময়, কেন কি এখানে হাতির পাল বেরোতো, আর রাত্রেবেলায় নাকি যে গাড়ি সব এখান থেকে যাওয়া আসা করতো ওদেরকে আটকে ডাকাতিও হতো। বাট এখন অনেকটাই ডেভেলপ হয়ে গেছে, জায়গায় জায়গায় এখানে পুলিশ ক্যাম্পও রয়েছে। আর এখন এটা খুব ভালো একটা ফরেস্ট ট্যুরিস্ট প্লেসও হয়ে গেছে। চলুন আগে যাওয়া যাক।
রাস্তায় আস্তে আস্তে আমাদের এই মন্দিরটা পড়েছিল, বাট আমাদের নেমে দেখার সময় হয়নি, যেহেতু আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো। তো ওই জন্য আমরা এগোতে থাকলাম। এই গাছটা দেখেছেন কি সুন্দর। চলুন আমরা তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পৌঁছবো তত তাড়াতাড়ি আমরা আমাদের লাঞ্চটা করতে পারবো। তাই জন্যে আমরা আর কোথাও দাঁড়াইনি। চলুন যাওয়া যাক। অনেকটা আসার পরেই দেখতে পাচ্ছেন দূরে ওই আমাদের পাহাড় দেখা দিয়েছে। তো খুবই সুন্দর লাগছে, আমরা অনেকটাই কাছাকাছি চলে এসেছি আমাদের ডেস্টিনির। তো খুবই সুন্দর লাগছে, গাছগুলোর পিছনে পাহাড়গুলো লুকিয়ে আছে মনে হচ্ছে। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন, আরও অনেক কিছু দেখতে পাবেন। এখানে আমাদের খুবই সাবধানের সাথে গাড়ি চালাতে হচ্ছিল, যেহেতু ছোট ছোট মুরগির পাল, ছাগলের পাল বা গরুর পাল চলে আসছিল গাড়ির সামনে। তো আমাদের খুবই সতর্কর সাথে গাড়ি চালাতে হচ্ছিল। ছোট ছোট মুরগি আমরা বেশি পেয়েছি, তো আমাদের খুবই আস্তে আস্তে গাড়ি চালাতে হচ্ছিল। আপনারা রাস্তাটা দেখেই বুঝতে পারছেন যে আমরা অনেকটাই গ্রামের ভেতরের দিকে চলে গেছি। তো খুবই সুন্দর একটা জায়গা, পুরো গ্রাম্য পরিবেশ, চারিদিকে গাছপালা, পাহাড় আর মাটির ঘর, খুবই সুন্দর। এইখানে যে মিলিটারি ক্যাম্প দেখতে পাবো এটা আশাই করিনি, ভাবতেই পারিনি যে এত গ্রামের ভেতরের দিকে একটা মিলিটারি ক্যাম্প পাবো। একদিকে ভালো, এখানকার লোকেদের জন্য মিলিটারি ক্যাম্প থাকাতে এরা অনেকটাই সেফ, কেন কি এতটা রাস্তা আমরা এসেছি, এখানে কোনো পুলিশ স্টেশন আমরা দেখতে পাইনি। তো একদিকে ভালোই মিলিটারি ক্যাম্পটা। রাস্তাটা দেখেছেন খুবই সুন্দর, চারিদিকে গ্রাম, পুরো গ্রাম্য একটা পরিবেশ। আর এখানে যেতে যেতে আপনি দেখুন গরুর গাড়িও দেখতে পাবেন। পুরো গ্রাম, খুবই সুন্দর লাগছে জায়গাটা, খুবই সুন্দর। চলুন আমরা সামনের দিকে এগোই, আপনারা সাথে থাকুন। বন্ধুরা, আপনাদের রাইডটা কেমন লাগছে? ভালোই লাগছে হবে, কেন কি আমরাও রাইডটাতে খুবই এনজয় করছি, যেতে যেতে খুব মজা হচ্ছে আমাদের। বন্ধুরা, এখন আমরা যেখানে আছি এটা একটা পুরোপুরি অফবিট গ্রাম, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আমরা যত সামনের দিকে এগোবো তত আমরা পাহাড় আর জঙ্গলই দেখতে পাবো, কেন কি এখানে জনবসতি অত নেই। বন্ধুরা চলুন এবারে আপনাদের জানিয়ে দিই যে আমরা এখন কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের একটা ট্যুরিস্ট প্লেস, যেটা ঝাড়খণ্ড লাগোয়া বেলপাহাড়ি। বেলপাহাড়ির মধ্যে একটা ছোট্ট গ্রাম আছে কাকড়াঝোড়, আমরা সেখানেই যাচ্ছি। এই বেলপাহাড়ি বা কাকড়াঝোড়, এখানে জঙ্গল আর পাহাড়ই বিখ্যাত। তো আপনারা যদি ছোটোখাটো ট্যুরের জন্য আসতে চান তো আপনারা এখানে আসতেই পারেন। বেলপাহাড়ি হচ্ছে স্পেশালি, সবাই সার্চ করলে গুগলে দেখতে পাবেন, এটা হিলি অ্যান্ড ফরেস্ট ট্যুরিস্ট প্লেস। তো খুবই সুন্দর লাগছে, আপনারা রাস্তাটা দেখলেই বুঝতে পারবেন। আমরা রাস্তাটাতে যেরকম পাহাড়ে ওঠার সময় যেরকম আঁকা বাঁকা রাস্তা বা আপ অ্যান্ড ডাউনস রাস্তা, ওরকম রাস্তা দিয়েই আমরা যাচ্ছি। আর সামনে আপনারা পাহাড় দেখতেই পাচ্ছেন। তো আমরা পাহাড়ের দিকেই এগোচ্ছি আরও অনেকটা। তো আপনারা রাস্তাটায় সাথে থাকুন আর এনজয় করুন, আগে আরও অনেক কিছু আপনারা দেখতে পাবেন। বন্ধুরা, এখন আমরা যেখান থেকে যাচ্ছি দেখে মনে হচ্ছে অনেকটা রূপকথা দেশের মতন। চারিপাশে সবুজ গাছপালা আর পাহাড়, পুরো শান্তি। এখানে আপনারা পুরো
ফ্রেশ এয়ার নিতে পারবেন, যত ইচ্ছে নিঃশ্বাস নিন শান্তিতে। খুবই সুন্দর একটা জায়গা, পলিউশন নেই, পলিউশন ফ্রি, চারিদিকে শান্তি, পুরো মাইন্ড ফ্রেশ অ্যান্ড রিল্যাক্স হয়ে যাবে। খুব সুন্দর একটা জায়গা। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা অনেকটাই ভেতরে জঙ্গলের দিকে চলে এসেছি, আর আমরা অনেকটা আমাদের ডেস্টিনির কাছাকাছিও চলে এসেছি। তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর জায়গা। আর এই যে আমরা আমাদের রিসর্টে এবারে ঢুকছি, এটা আমাদের রিসর্টের নাম হচ্ছে কেকাবনি রিসর্ট। তো আপনাদের আমি পুরো রিসর্টটাই ঘুরে দেখাচ্ছি। এই যে এখানে টেন্ট রয়েছে, এই টেন্টেও আপনারা থাকতে পারেন। আর টেন্টের পেছনে এই যে কিচেন, এই যে পেছন দিকে আপনাদের গাড়ি রাখার ব্যবস্থাও আছে। এই যে পাহাড়ের উপরে আপনারা এই ঘরগুলোতেও থাকতে পারেন। তো এটার জন্য আপনাদের আগের থেকে বুকিং করতে হবে। আমরা সবার থেকে আগে ঢুকেছিলাম বলে আমরা রিসর্টটা ঘুরে নিয়েছি। এই যে আমাদের বন্ধুরা একে একে এন্ট্রি করছে সবাই। তো সবাই চলে এসছে। আপনারা অবশ্যই এখানে যদি যেতে চান নিশ্চয়ই যেতে পারেন, খুবই সুন্দর একটা জায়গা। আর আপনারা যদি নেচার লাভার হন তাহলে তো আর কোনো কথাই নেই, অবশ্যই এই জায়গাটা ঘুরে আসুন, আপনাদের মন ভরে যাবে। খুবই সুন্দর, কিছু জিনিসেরই দরকার নেই, আপনারা নেচারকে ফিল করে আপনাদের টাইম পাস হয়ে যাবে। এতটাই সুন্দর একটা জায়গা, খুবই সুন্দর জায়গা। আপনাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা। যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, যাতে আমি পরবর্তীকালে আপনাদের সামনে আরও ভিডিও আনতে পারি। ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।